স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে শিহাব, আজকে আমাদের কি পড়ানোর কথা ছিল? স্যার গতকালকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছিলাম, তাহলে আজকে আমরা বোরের পরমাণু মডেল পড়ব। 1913 খ্রিস্টাব্দে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর তার পরমাণু মডেল ব্যাখ্যা করেন। তিনি তার পরমাণু মডেলের তিনটি স্বীকার্য ব্যাখ্যা করেন: একটি শক্তিস্তর সম্পর্কিত মতবাদ, একটি কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ এবং বর্ণালী সম্পর্কিত মতবাদ। রাদারফোর্ড যে পরমাণু মডেল ব্যাখ্যা করছিল এটা তার আপডেট ভার্সন। স্যার আসলাম। কে রে, এখন বাজে কয়টা? ক্লাস শুরু হচ্ছে আধা ঘন্টা আগে, তুই এখন আসিস চুকে? তাও এসে কোনো সালাম কালাম নাই, ডাইরেক্ট করছো স্যার আসলাম। ইল্লে কি বেয়াদবি! তোকে এর আগেও মেলাবার করছি দেরি করে আসিস না, কিন্তু তুই কোনো কথাই শুনিস না। যা এখন ক্লাসের থেকে বের হয়ে যা। আমি প্রত্যেক ক্লাসে লেট করে আসি, কোনো স্যার কিছু বলার সাহস পায় না, আপনি শুধু এই সাহস দেখান। সব স্যারের মতো আমাকে মনে করিস না। তুই যে দেরি করে আসলো, গতকাল কি পড়াছিলাম কত? যা পড়াছেন, এত কিছু কি মন থাকে? তোর মতো ছাত্রের মুখে এল্লে কথাই মানায়। বড় হয় তো মানুষ হবো না, হবু চোর। ক্লাসেও দেরি করে আসবো, বেয়াদবিও করবো, আবার পড়াও পারবো না। তে আসিস কৃষক। এত বড় বড় কথা করছেন, আপনি আমাকে চেনেন। আমি চাইলে আপনাকে স্কুলে আসা বন্ধ করতে পারি। এই বালের স্কুলে পড়বো না, এর চাইতে বড় স্কুলে ভর্তি হবো, তাও আপনাকে দেখে ছাড়বো। যে না 1.5 টাকার মাস্টার হয়েছে, তাই আবার বড় বড় লেকচার ছাড়ে। চেয়ারম্যানের পোলার গায়ে হাত, কাজটা আপনি মোটেও ঠিক করলেন না। আধা ঘন্টার মধ্যে বিচার কর্ম। তুই এটি থাক, এক পাও লড়বো না। আব্বাকে এখনই ফোন দিচ্ছি। কি হচ্ছে রে? জোরে কো, বুঝতে পারছি না। আব্বা আপনি কুড়ি, স্কুলে সমস্যা হচ্ছে, তাড়াতাড়ি আসেন। কি সমস্যা আছে? কারোর সাথে গ্যাঞ্জাম করছো নাকি? হ্যাঁ, স্যারের সাথে গ্যাঞ্জাম হচ্ছে। পুরো ক্লাসের মধ্যে আমাকে চর মারছে। আমি চেয়ারম্যানের বেটা, সবার সামনে আমাকে চর মারলো। আমার কি মান সম্মান নাই? আপনি তাড়াতাড়ি আসেন, আজকে একটা শক্ত বিচার করাই লাগবে। আচ্ছা থাক, আসতেছে। রফিক, বিলসাপড়ি হাই স্কুলের দিকে যাও। আচ্ছা ভাই, যাচ্ছি। মানিক, আজকে খবর আছে। কার গায়ে হাত দিছে স্যার? ওর বাপ যে জেরের জেরে কি বেন আজকে কাহিনী ঘটায়। স্যারের কি দোষ? সব দোষ তো সেলিমের। চেয়ারম্যানের বেটা দেখে খুব ভাব দেখায়। সেদিনকে যে আমাকে মারলো, আমি কোনো অন্যায় করছিলাম? চুপ কর চুপ কর, সেলিমের বাপ আছে, দেখি কি বিচার করে। আমার ছেলে কোন স্যার মারছে? আমি মারছি। কি জন্য মারছেন? কি অপরাধ করছে? আপনার ছেলে রেগুলার ক্লাসে দেরি করে আসে, আবার কোনো পড়া ধরলেও পারে না। ছাত্রদের সাথে অযথা মারামারি করে, আবার শিক্ষকদের কোনো সম্মানও করে না। কিছু বললেই বলে আমি চেয়ারম্যানের বেটা, যা ইচ্ছা তাই করবো। আপনার ছেলে একদম উচ্ছৃঙ্খল, স্কুলের পরিবেশই নষ্ট করে ফেলছে, আবার সবার সামনে স্যারেক তুই করে কয়। তো কেটে দিছি পড়বে। তুই চেয়ারম্যানের বেটা না কার বেটা? ইল্লি গরম দেখাস কি জন্য? দিছি পড়বে, এসে হচ্ছে মাস্তান। বাপ মায়ের পরে শিক্ষকের স্থান, তাদের যদি অপমান করিস জীবনে কিছু হয়ে পারবো? নেক্সট টাইমে যদি কোনো বেয়াদবি করিস, তোর আন পাকার টান দিয়ে ছিঁড়ে ফেল দেবো। চোখের সামনে থেকে সর, তোকে দেখলেই কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কিছু মনে করেন না স্যার, মা আমরা চলতো আদরে আদরে বাদর হয়ে গেছে। হাত জোর করে করছি, ক্ষমা করে দেন, কিছু মনে করেন না। ছোট মানুষ একটু ভুল করে ফেল দিছে। আপনি একজন সম্মানীয় মানুষ, আমি ওগুলা কিছুই মনে করিনি। আপনি যে এভাবে এসে শাসন করলেন তাতে আমি খুশি। এরকম বাপ মা তো আজকাল পাওয়াই যায় না। আপনারা গুরুজন যদি বরদোয়া করেন, তাহলে জীবনে ওই কিছু করবারই পারবি না। নেক্সট টাইমে ওই যদি কোনো বেয়াদবি করে, চরম শাস্তি দিবেন, সেই রাইট আপনাকে দিয়ে গেল। আমি একজন চেয়ারম্যান হয়ে কয়ে গেলাম, ওই ছেলের বিচার নিয়ে আর কোনোদিন স্কুলে আসবো না। ওয়াক মানুষ বানাতে যা করা লাগে তাই করবেন। তে থাকেন, চলে গেলাম। খালি মুখে যাবেন কেন? নাস্তা করে যান। আজ আর না, অন্য দিন। পরিষদে একটু কাজ আছে। তে থাকেন, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।